সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি সেক পেপারের ফ্রি মক টেস্ট। মানে তোমাদের কয়েকটা বিষয় একটুখানি জানানো দরকার, তাহলে ব্যাপারটা আরও বেশি বোধগম্য হবে। আমি ভাবছিলাম যে তোমাদের লাইভ ক্লাস করাবো, বাট অ্যাকচুয়ালি হচ্ছে কিছু টাইম হচ্ছে না। এনিওয়েজ, সো দেখো, এটা হচ্ছে কি যে তোমাদের সিলেবাস, মানে আমাদের সিলেবাস অ্যাকচুয়ালি, যেটা থার্ড সেমিস্টারে আছে, মানে থার্ড সেমিস্টার তোমাদের আছে। এবং সেম আর একটা সিলেবাস এখানটায় দেখো, এটা হচ্ছে কি যে ওল্ড সিলেবাস। সো এই সিলেবাসে মানে যে আমাদের পেপারটা রয়েছে টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সেক 3 ইংলিশ অনার্স পেপার, এটা কিন্তু এর আগেও ছিল, বাট অনার্সদের ছিল না, জেনারেলদের ছিল। এটা দুটো পেপার অ্যাকচুয়ালি পাবে। মানে অ্যাকচুয়ালি আমি তোমাদের জন্য ভিডিও বানাই, প্লাস যারা সাজেশানস বানান, তোমাদের অন্য অন্য স্যার যারা পড়ান তাদের জন্য সাজেশানস বানায়। এটা তাদের মানে তাদের সুবিধা হবে অ্যাকচুয়ালি। সো এই যে জেনারেল পেপারের সিলেবাসের সঙ্গে তোমাদের যে অনার্সের সিলেবাস, ব্যাপারটা সেম। মানে দুটো পেপার তুমি পাবে, সেটা হচ্ছে কি যে ফিফথ সেমের একটা পেপার পাবে এবং থার্ড সেমের একটা পেপার পাবে। এই দুটো পেপারসের প্রিভিয়াস ইয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো এবার একটাখানি সমস্যা, সেটা হচ্ছে কি যে অন্যান্য স্যার ম্যাডাম কী করেন, ওনারা দেখলো অ্যাকচুয়ালি সিলেবাসটার নামও সেম। সিলেবাসটার নাম মানে টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেলদের যে সিলেবাসটা ছিল, মানে ফিফথ সেম থার্ড সেমদের, এদের সিলেবাসটা পুরো নাম সেম। অনেক টিচার কী করেন, এদের সিলেবাসের নাম সেম এবং সিলেবাসটা চেক করে না। আর সিলেবাসটা তার দেওয়া থাকে না প্রশ্নের পাশে, তো সিলেবাসটা চেক করে না। তো ওখান থেকে এই সিলেবাস থেকে যা যা প্রশ্ন নর্মালি হচ্ছে কি যে দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, ওখান থেকে হুবাহু তুলে দিয়ে একদম পুরো অবস্থা খারাপ করে দেয়। প্রিভিয়াস ইয়ার ক্যালকাটা ইউনিভার্সিটি পেয়ে গেছে তো দিয়ে দেয়। ওখানে একটা সমস্যা, কেননা কেন বলছি, অ্যাকচুয়ালি তোমাদের যে সিলেবাসটা আছে সেখানটায় ব্রিফলি ডিসকাস করা, এটা তোমাদের সিলেবাস। এখানে দেখলে বুঝতে পারবে এখানটায় কত সুন্দর করে ব্রিফলি ডিসকাস করে দিয়েছে যে প্রত্যেকটা টপিক থেকে তোমাকে কী কী পড়তে হবে। ইংলিশ আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আছে ফরেন ল্যাঙ্গুয়েজ, এই দুটো টপিক পড়তে হবে। প্লাস হচ্ছে কি যে বেসিক কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ পড়তে মানে সাবস্টেন্স, ফর্ম অ্যান্ড মিনিং। দেন অ্যাকুইজিশনস অ্যান্ড লার্নিং পড়তে হবে, নোয়িং দ্য লার্নার, এখানটায় ফিচার্স, লার্নিং স্টাইল, স্ট্র্যাটেজিজ অফ এ গুড লার্নার। তারপর হচ্ছে কি টিচিং লার্নিং ল্যাঙ্গুয়েজ স্কিলস, অ্যাপ্রোচ অ্যান্ড মেথডস ইন ইএসএল। তারপর হচ্ছে কি টিচিং ইংলিশ ইন ইন্ডিয়ান কনটেক্সট। তো এরকম টপিকগুলো ডিসকাস করা আছে। বাট এদের যে সিলেবাসটা ছিল, যেটার প্রিভিয়াস ইয়ার আমরা পড়বো বা অন্য অন্য স্যার ম্যাডাম যারা দিচ্ছেন, ওখানে দেখো সিলেবাসটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফরেন ল্যাঙ্গুয়েজ। বাট আমাদের কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নেই। তোমরা যদি দেখো এখানে দেখবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের নেই। সো সো সেটার জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট আমাদের অতটা না পড়লেও চলবে। অ্যাকুইজিশনস এবং লার্নিং টপিকটা আছে, আমাদেরও আছে নর্মাল অ্যাকুইজিশন লার্নিংয়ের ব্যাপার। বাট এর আগে কিন্তু একটা টপিক রয়েছে আমাদের, যেটা এক্সট্রা, যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল না, বেসিক কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে কি দেখো লোয়িং দ্য লার্নার, এখানটায় ফিচার অফ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার আছে। এখানটায় ওনলি ফিচার্স অফ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার আছে। বাট আমাদের কিন্তু গুড ল্যাঙ্গুয়েজ লার্নারের বাদেও, ফিচার্স বাদেও, লার্নিং স্টাইল এবং স্ট্র্যাটেজিসটা পড়তে হবে এক্সট্রা। এই দুটো টপিক এক্সট্রা, মানে লার্নিং স্টাইল আর স্ট্র্যাটেজিস। নেক্সট দেখো স্ট্রাকচার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে। তো স্ট্রাকচারটা নেই আমাদের, বলতে গেলে স্ট্রাকচারটা নেই। তো স্ট্রাকচারটা তোমাদের এটার মধ্যে পড়ে যায় স্ট্রাকচারটা, বাট ওদের স্ট্রাকচারটা হচ্ছে কি যে সেন্টেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে ছিল, মানে ওল্ড সিলেবাসে যেটা। নেক্সট হচ্ছে কি যে মেথডস, এখানটায় সিম্পলি বলেছে মেথডস অফ টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাট আমাদের কিন্তু মেনশানস করে দিয়েছে অ্যাপ্রোচ করতে হবে বিভিন্ন মেথডের। যেমন হচ্ছে কি দেখো গ্রামার ট্রান্সলেশন মেথড আছে, ডিরেক্ট মেথড আছে, অডিও লিঙ্কাল মেথড আছে, ন্যাশনাল ফাংশনাল অ্যাপ্রোচ আছে, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ আছে, বা টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ আছে। তো অনেকগুলো কিন্তু মেনশান করা আছে, ওদের কিন্তু মেথড মেনশন করা ছিল না। তো আমাদের কিন্তু স্পেসিফিক বলে দিয়েছে, অনেকগুলো মেথড হয়, বাট আমাদের কিন্তু স্পেসিফিক বলে দিয়েছে যে এই মেথডগুলো আমাদেরকে পড়তে হবে। বাট আগে কিন্তু বলা ছিল না, যেখান থেকে কোশ্চেন দিয়ে দিত। নেক্সট অ্যাসেসিং ল্যাঙ্গুয়েজ স্কিলস। এবার এই অ্যাসেসিং ল্যাঙ্গুয়েজ স্কিলস তোমাদের এই LSRW এই টপিকটা অ্যাকচুয়ালি টিচিং ল্যাঙ্গুয়েজ স্কিলস, যেটা এই টপিকটা। সো এই টপিকটা থেকে যেরকম ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার এসছে ওটা করলে হয়ে যাবে। এবার হচ্ছে ম্যাটেরিয়ালস ফর টিচিং ল্যাঙ্গুয়েজ টিচিং, এই যে টপিকটা, এই টপিকটা হচ্ছে কিছু সেম বলতে গেলে। সো মোটামুটি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছে সিলেবাসটার মধ্যে কতটা ডিফারেন্স আছে, কতটা সিমিলারিটিস আছে। এবার হচ্ছে কিছু প্রিভিয়াস ইয়ার ক্যালকাটা ইউনিভার্সিটি দুরকমভাবে প্রশ্ন করতো, আমি তোমাদের দেখাই। তোমরা চাইলে হচ্ছে কিছু স্ক্রিনশট মেরে নিতে পারো। তোমরা যে সাজেশনস আমি দিয়েছি সেগুলো কোড একদম সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাট যদি মক টেস্ট পোস্ট করি ওই কোশ্চেন্সগুলো হয়তো আমি কমাবো না, হয়তো 2-3টে প্রশ্ন এক্সট্রা অ্যাড করতে পারি। কেন, তার একটা কারণ আছে, সেটা আমি তোমাদের বলছি যে কেন বলছি, ওটা সমস্যাটা কোথায়, কী কারণের জন্য বলছি সেটা দেখো। বললাম না যে থার্ড সেমিস্টারে একটা পেপার ওই সিলেবাসের, তোমাদের সিলেবাসের হতো, আর ফিফথ সেমিস্টারে একটা হতো, দুটো পেপার অ্যাকচুয়ালি হতো। বাট এদের যে কোশ্চেন্স প্যাটার্ন সেটা কিন্তু টোটালি ডিফারেন্স ছিল।
থার্ড সেমিস্টারদের মোটামুটি এটা গ্রুপ এ। অ্যাকচুয়ালি আমি এগুলো অনেক আগে পোস্ট করতে পারতাম, আমি এগুলো অনেক আগে থেকে জানতাম। তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হচ্ছে তখন থেকে আমি রিসার্চ করি, নর্মালি এগুলো আমি থেকে জানতাম। পোস্ট করি না আগে থেকে, তার একটা কারণ আছে। নর্মালি তোমরা সবাই জানো যে আমিও পড়াই, ইউটিউবে অনেকে পড়ায়। সো ধরো আমি পোস্ট করলাম, দেন তারপরে সেই কোশ্চেন্সগুলো আমার তো টাইম হয় না, আর পোস্ট করে দিল, দেন তারপরে আমাকে বলবে যে তুমি কপি করেছো, এবার তখন আমি আর ঝগড়া করতে পারি না, টাইম পাই না, তো ঝগড়া করবো কী করে, ওই জন্য আর পোস্ট করি না আগে থেকে, না তো এগুলো আগে পোস্ট করতাম তোমাদের জন্য। সো এবার দেখো গ্রুপ এতে নর্মালি হচ্ছে কি যে দুটো প্রশ্ন নর্মালি হচ্ছে কি যে আসতো, যে কোনো একটা করতে বলতো। গ্রুপ বিতে যে দুটো প্রশ্ন আসতো, যে কোনো একটা করতে বলতো। গ্রুপ সিতেও দুটো প্রশ্ন আসতো, যে কোনো একটা করতে বলতো। গ্রুপ ডিতেও দুটো প্রশ্ন, যে কোনো একটা করতে বলতো। বোঝা গেছে গ্রুপ ডি অবধি। এবার এটা 2022-এর প্রশ্ন কি কি এসেছিল দেখো। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফরেন ল্যাঙ্গুয়েজ? ইজ ইংলিশ রিয়েলি এ ফরেন ল্যাঙ্গুয়েজ ফর ইন্ডিয়ান্স? এইভাবে এসেছিল একটা। হোয়াট আর দ্য রুলস অ্যান্ড রিসোর্সেস অফ দ্য টিচিং ইংলিশ ইএলটি ইন দ্য ক্লাসরুম? তুমি স্ক্রিনশট মেরে নাও। আমি তোমাদের বলছি যে কোন কোন কোশ্চেন্সগুলো আমাদের সিলেবাসের, মানে তোমাদের সিলেবাসের অ্যাকচুয়ালি আছে। তো এই দুটো টপিক, মানে এই দুটো প্রশ্ন হচ্ছে কি আমাদের সিলেবাসের মধ্যে 2022-এর প্রশ্ন, আর 2022-এর প্রশ্ন ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদের মক টেস্টে হচ্ছে কি যে যেগুলো প্রিভিয়াস ইয়ার এ কোশ্চেন্সগুলো যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দেন সেগুলোর মক টেস্টের মধ্যে রাখবো। যে সাজেশন ফাইনাল সাজেশন পোস্ট করেছি, যদি আমি আর ফাইনাল সাজেশন না পোস্ট করি আর শুধু একটা মক টেস্ট পোস্ট করবো, সেখানটায় সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দেবো। হয়তো আমি ফাইনাল সাজেশন যে কোশ্চেন্সগুলো দিয়েছি তার থেকে মক টেস্টে আরও দু একটা প্রশ্ন অ্যাড করতে পারি। সো এবার যেটা কনসেপ্টটা যেটা বললাম যে তোমাদের হয়তো মানে আমি দু একটা প্রশ্ন এক্সট্রা অ্যাড করতে হতো, তার একটা কারণ আছে, যে বলছি কারণটা। এবার দেখো তোমাকে একটা করতে হতো। গ্রুপ বিতে দেখো, এটা 2022-এর প্রশ্ন। গ্রুপ বিতে হোয়াট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার অ্যান্ড হোয়াট আর দ্য মেজর ডিফারেন্স বিটুইন ইয়াং এবং অ্যাডাল্ট লার্নার? এবং এইগুলো হচ্ছে কি তোমাদের পড়তে হবে কি না, মানে যে যে প্রশ্নগুলো বলছি তোমাদের বলে দেবো আমি মক টেস্টের সময়। নেক্সট, হোয়াট ক্যান এ টিচার এফেক্টিভলি হেল্প স্টুডেন্ট ইন ইমপ্রুভিং হিজ বা হার রাইটিং স্কিল? এই দুটো টপিকই কিন্তু আমাদের সিলেবাসের মানে মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে গ্রুপ সি দেখো, গ্রুপ সিতে কি কেস ছিল? এক্সপ্লেন ডিফারেন্ট টাইপ অফ ইংলিশ সেন্টেন্সেস বা সেন্টেন্স উইথ এক্সাম্পল অফ ইচ টাইপ। এটা আমাদের সিলেবাসের মধ্যে পড়ে না, এটা হচ্ছে কি সেন্টেন্সের বা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারে যেটা পয়েন্ট যেটা বললাম আমি তোমাদের, সেই টপিকটা এটা আমাদের সিলেবাসের মধ্যে পড়ে না। কমেন্ট অন দ্য স্ট্রাকচারাল ফিচার্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইলাস্ট্রেট উইথ দ্য সুইটেবল এক্সাম্পলস, এটাও আমাদের সিলেবাসের মধ্যে পড়ে না। বাট যদি এই প্রশ্নটা দেয় তোমাদের কি, ওই যে বেসিক কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ আছে না, সাবস্ট্যান্স, ফর্ম, মিনিং, ওই টপিকে তোমাকে ডিসকাস করতে হবে যদি এই প্রশ্নটা দেয়। এবার গ্রুপ ডিতে দেখো, গ্রুপ ডিতে দুটো প্রশ্ন আছে, যেকোনো একটা করতে হয়। হোয়াট ডাজ টিপিআর মিন ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং কমেন্ট অন দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ টিপিআর। নেক্সট হচ্ছে কি তোমার, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ বেনিফিশিয়াল ফর লার্নার্স? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার্স। এই দুটো টপিকও কিন্তু আমাদের সিলেবাসে। তো 2022-এ শুধু এই দুটো টপিক গ্রুপ সিটা বাদ দিয়ে বাকি সবগুলো আমাদের সিলেবাসের প্রশ্ন। যাদের কাছে টাইম আছে, যারা একটুখানি বেশি পড়তে চাইছো, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স করতে পারো। তোমাদের ফাইনাল সাজেশন যেটা দিয়েছে আমি, সেই প্রশ্নগুলো আগে করবে, তারপরে প্রিভিয়াস ইয়ার থেকে যতটা পসিবল করেছো। এবার হচ্ছে কি তোমার 2021-এর প্রশ্ন দেখো। 2021-এর প্রশ্নতে নর্মালি হচ্ছে কি দেখো, যে কোনো এই সেম গ্রুপ এতে যে কোনো একটা প্রশ্ন করতে বলা হয়েছিল। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফরেন ল্যাঙ্গুয়েজ? যেখানটায় তিনটেকে কম্বাইন করে দিয়েছে, তিনটের মধ্যে ডিফারেন্স জিজ্ঞাসা করেছে। বুঝা গেছে? নেক্সট বলেছে ডিফাইন দ্য টার্ম অ্যাকুইজিশনস অ্যান্ড লার্নিং, হাউ ডাজ দ্য টার্ম ডিফার ইন ইএলটি? এবার অ্যাকুইজিশন লার্নিংয়ের মধ্যে ডিফারেন্স জিজ্ঞাসা করেছে, এবং হচ্ছে কি যে তোমাদের এটা 3 নম্বর টপিক সিলেবাসের মধ্যে। এটাও দুটো টপিকই আমাদের সিলেবাসের অন্তর্গত টপিক, শুধু এই পার্টিকুলার ওয়ার্ডটা বাদ দিয়ে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের সিলেবাসের মধ্যে নেই। নেক্সট হচ্ছে কি তোমার, হোয়াট আর দ্য মেজর ডিফারেন্স বিটুইন ইয়াং এবং অ্যাডাল্ট লার্নার, এবং রাইট এ নোট অন দ্য ল্যাঙ্গুয়েজ লার্নার মোটিভেশন। এই দুটো টপিকও কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্গত। নেক্সট বলেছে হোয়াট আর দ্য মেজর স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু স্ট্রাকচারের মধ্যে পড়ে। যেটা সেন্টেন্সের পয়েন্ট অফ ভিউ আগে ডিসকাস করতে হতো, যদি প্রশ্নটা আসে তোমাকে ওই যে ফর্ম, মিনিং এবং মানে সাবস্ট্যান্স যে টপিকটা আছে 2 নম্বর টপিক সিলেবাসের মধ্যে, সেই টপিক থ্রুতে তোমাকে ডিসকাস করতে হবে। আগে হচ্ছে কি যে মানে তোমাদের প্রশ্ন আসতো 8+8 মানে 16 মার্কসের প্রশ্ন আসতো, সেম প্রশ্নগুলো তোমাদেরও দেবে, জাস্ট একটুখানি কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করে দেবে। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ ইংলিশ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস? এটা আমাদের সিলেবাসের মধ্যে নেই বা আমাদের সিলেবাসের অন্তর্গত নয়। নেক্সট গ্রুপ ডিতে দেখো, গ্রুপ ডিতেও দুটো প্রশ্ন আছে, যেকোনো একটা করতে হতো। গ্রামার ট্রান্সলেশন মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস? নেক্সট হচ্ছে কি ডিরেক্ট মেথড, এখানটায় মেথডগুলো দিয়েছে, এটাও আমাদের সিলেবাসের মধ্যে পড়ে।
ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমার যে কোনো একটা করতে বলতে হতো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালস ইউজড ইন ল্যাঙ্গুয়েজ টিচিং, গিভ অ্যাট লিস্ট 2 এক্সাম্পল অফ ইচ টাইপ। এবার যে কোনো ম্যাটেরিয়ালস জিজ্ঞাসা করেছে এটা আমাদের সিলেবাসের মধ্যে পড়ে, এবং মেনশন অ্যান্ড এক্সপ্লেন দ্য নন টেস্ট মিনস অফ অ্যাসেসিং স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নার, এটাও সিলেবাসের মধ্যে পড়ে আমাদের। এবার দেখো তাহলে আমরা মোটামুটি এই টপিক থেকে প্রশ্ন দেখেছি, 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 প্লাস এই টপিক থেকে প্রশ্ন দেখেছি প্রিভিয়াস ইয়ারে থার্ড সেমিস্টারে। এবার দেখো থার্ড সেমিস্টার সেম সিলেবাসে থার্ড সেমিস্টার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি 2020 প্রশ্ন। 2020 দেখো হোয়াট হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স জিজ্ঞাসা করেছে। বলছে হাউ ডাজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স অন দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং বা ল্যাঙ্গুয়েজ লার্নিং। তারপরে জিজ্ঞাসা করছে হোয়াট আর দ্য মেন ডিফারেন্স বিটুইন ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো এই টপিকটাও আমাদের সিলেবাসের মধ্যে পড়ে, এটাও আমাদের সিলেবাসের মধ্যে পড়ে না, বাট কোশ্চেনটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি যে এটা আমাদের সিলেবাসের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে কি যে এটা আমাদের সিলেবাসের মধ্যে পড়ে না, এইটা আমাদের সিলেবাসের মধ্যে পড়ে না, বাট তোমার দেখবে সাজেশনসের মধ্যে আমি এই কোশ্চেনটা রেখেছি। কেন রেখেছি? কোশ্চেন অর প্রশ্নের মধ্যে, এক্সট্রা প্রশ্নের মধ্যে রেখেছি আমি এটা। তার কারণ এই প্রশ্নটা না অ্যাকচুয়ালি এই যে ওল্ড সিলেবাসের মধ্যে অনেকবার দিয়েছে প্রশ্নটা, ওই জন্য আমি রেখেছি এটা। তোমরা চাইলে এই প্রশ্নটা করতে পারো, সেন্টেন্স রিলেটেড অন্য প্রশ্নগুলো না করলেও চলবে। নেক্সট এই দুটো টপিকও কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে পড়ে। কী কী দিয়েছে দেখো, ডিরেক্ট মেথডের সঙ্গে গ্রামার ট্রান্সলেশন মেথডের ডিফারেন্স জিজ্ঞাসা করেছে বা কম্প্যারিজন জিজ্ঞাসা করেছে। নেক্সট বলেছে হাউ উড ইউ ডিফাইন অ্যান্ড ডিফারেন্সিয়েট ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অ্যাসেসিং অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস, তো এটাও কিন্তু সিলেবাসের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে কি তোমার গ্রুপ ইতে দেখো হচ্ছে কি যে শর্ট নোটস দিয়েছিল, সেই জন্য দেখবে তোমাদের সাজেশনের মধ্যে আমি কিছু শর্ট নোটস দিয়েছি। অডিও লিঙ্গাল মেথড দিয়েছে, টিপিআর যেটা তোমার দেখলাম টোটাল ফিজিক্যাল রেসপন্স, নেক্সট সিএলটি মানে যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, নেক্সট হচ্ছে হাউ ক্যান দ্য লার্নার্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিল বি অ্যাসিস্ট। এটা কিন্তু জমের ইম্পর্টেন্ট প্রশ্ন, বাট তোমাদের এবছর পড়তে হবে কিনা বলে দেবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রশ্ন আসতো। তো আমাদের থার্ড সেমিস্টার কমপ্লিট 2020, 21, 22। এবার ফিফথ সেমিস্টার দেখো সেম সিলেবাসে দুটো কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা হতো, যেটা তুমি কিছুক্ষণ আগে দেখলে যে দুটো প্রশ্ন যে কোনো একটা করতে বলতো ওরা থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। বাট ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। এখানটায় গ্রুপ এতে নর্মাল হচ্ছে কি যে 4টে প্রশ্ন দিত, যে কোনো একটা করতে বলতো। এই জায়গাটা হচ্ছে কি যে সমস্যা। কেন সমস্যা বলছি, তোমরা দেখবে আমার সাজেশনসের মধ্যে বা ফাইনাল সাজেশনসের মধ্যে প্রথম 2 কি 3টে প্রশ্ন এই দাগের মধ্যে পড়ে গেছে। এবার ধরো আমি তোমাদের টোটাল সাজেশনস দিয়েছি আই থিঙ্ক 11 + 2 টোটাল 13টা প্রশ্ন দিয়েছি। এবার গ্রুপ এতে 13টার মধ্যে 4টে প্রশ্ন ধরো পড়ে গেছে, এখানটায় লিখতে হবে কটা? একটা। সো তুমি ধরো এখান থেকে তোমার ইচ্ছা মতো একটা লিখলে, তুমি হয়তো কি অ্যাকোজিশনস এবং হচ্ছে কি লার্নিংয়ের ডিফারেন্সটা লিখলে, হয়ে গেলে। এবার এখান থেকে তোমার আর কোনো প্রশ্ন কাজের নয়। বাট সাজেশনসের মধ্যে প্রথম 4টে প্রশ্ন তোমার চলে এসেছে, আর বাকি রয়েছে কটা? 9টা। গ্রুপ বিতেও হচ্ছে কি যে কটা প্রশ্ন দেখো, 1, 2, 3, 4, 5টা প্রশ্ন। তাহলে 4টে প্রশ্ন এক দাগে প্লাস 5টা প্রশ্ন আর এক দাগে, তাহলে কটা প্রশ্ন হচ্ছে? 4 আর 5 9টা হচ্ছে। তাহলে আমাদের 13টা দিয়েছিলাম আমি, তাহলে 9, 10, 11, 12, 13, আর একটা দাগ অবধি তুমি যাবে। মানে ধরো এই দাগে কটা প্রশ্ন? 1, 2, 3, 4, তাহলে একটা দাগ অবধি যাবে। এবার যদি এই প্যাটার্নে কোশ্চেন্সটা হয় তোমাদের, তাহলে গ্রুপ সি তোমাকে ছেড়ে আসতে হবে, প্লাস গ্রুপ ই তোমাকে ছেড়ে আসতে হবে। কেন? যে প্রশ্নগুলো আমি রেখেছি সেগুলো সবকটা ইম্পর্টেন্ট। যদি সেই প্রশ্নগুলো কোনো একটা গ্রুপে দিয়ে দেয়, সব কথা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটা গ্রুপে দিয়ে দিয়েছে। প্রথম গ্রুপে ধরো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স দিয়ে দিল, অ্যাকোজিশন লার্নিংয়ের মধ্যে ডিফারেন্স দিয়ে দিল, তারপর হচ্ছে আর একটা 4টে প্রশ্ন দিয়ে দিল। এবার তুমি ধরো তোমার মানে এ গ্রুপ, বি গ্রুপ এবং সি গ্রুপে আমার সাজেশন শেষ, সব কটা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো 3টে গ্রুপে দিয়ে দিয়েছে। তাহলে গ্রুপ ডিতে কি করবে, গ্রুপ ইতে কি করবে, তাই না? তো সেই কারণের জন্য তোমাকে কিছু প্রশ্ন এক্সট্রা পড়তে হবে গ্রুপ ডি এবং গ্রুপ ই কে সঙ্গে ডিল করার জন্য। ওখানটায় কিন্তু একটুখানি সমস্যা। এই জন্য তুমি দেখবে যে মক টেস্টে তোমাদের মোস্ট প্রবাবলি থার্ড সেমিস্টারের যে কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা হতো সেই কোশ্চেন প্যাটার্নেই পরীক্ষা হবে। বাট আমি মক টেস্টে তোমাদের হচ্ছে কি যে ফিফথ সেমিস্টারের যে কোশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্নে এক্সাম মানে তোমাদের দেবো। যদি বাই চান্স ব্যাপারটা এদিক ওদিক হয়, যেমনভাবে তোমাদের বললাম আমি, তাহলে কিন্তু সমস্যায় পড়বে।
যদি ফিফথ সেমিস্টারে কোশ্চেন প্যাটার্নে মক টেস্ট পোস্ট করি আমি, তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। হয়তো দু একটা প্রশ্নে মানে তোমাদের একটুখানি বেশি পড়তে হবে, বাট আমি তোমাদের বলে দেবো যে নর্মাল হচ্ছে কি যে গ্রুপ এর 4টে প্রশ্ন বা 3টে প্রশ্নের মধ্যে এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে যাও, তোমরা গ্রুপ এটা কমপ্লিট করতে পারবে। গ্রুপ বিতে 4টে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন তোমরা করে যাও, এটা কমপ্লিট করতে পারবে, এবং তাহলে খুব একটা সমস্যা হবে না। আদারওয়াইজ আমি যদি থার্ড সেমিস্টারের মতো করতে চাই, তাহলে যদি ফিফথ সেমিস্টারের মধ্যে করে, তাহলে কিন্তু আমার সাজেশনস প্রথম দুটো বা 3টে গ্রুপের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে। বাকি গ্রুপ ডি এবং গ্রুপ ই এর জন্য তুমি আর কোশ্চেন্স খুঁজে পাবে না। দেখবে যে গ্রুপ ডিতে এবং গ্রুপ ই এর যে প্রশ্নগুলো দিয়েছে বা সেগুলো হচ্ছে কি মানে সেই প্রশ্নগুলো মানে তুমি যে প্রশ্নগুলো পড়েছো সবগুলো হচ্ছে কি যে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সিতে ঢাকা ইউনিভার্সিটি কমপ্লিট করে দিয়েছে। গ্রুপ ডিতে অন্য প্রশ্ন, গ্রুপ ইতে অন্য প্রশ্ন। তখন কি করবে? তোমাকে তাহলে গ্রুপ ডি এবং গ্রুপ ই ছেড়ে আসতে হবে। ওই জন্য মোটামুটি তোমাকে কিছু প্রশ্ন বেশি পড়তে হবে। কিচ্ছু করার নেই, আমারও হাতে কিছু নেই। তোমরা সবাই বুঝতে পারছো যে কেন। এই জন্য আমি তোমাদের আগে এটা পোস্ট করে দিচ্ছি, যাতে বুঝতে অসুবিধা না হয়। তারপরেও দাদা বেশি প্রশ্ন, এনিওয়ে দাদা একটা কথা দম লেগে গেল। যদি কেউ পরের সেমিস্টারে পড়তে চাও, মানে ফোর্থ সেমিস্টারে, তোমাদের ফোর্থ সেমিস্টারে ধরো 4টে পেপার আছে, আমি 4টে পেপারই পড়াবো। মোস্ট প্রবাবলি আমি তোমাদের 4টে পেপার 4 বা 4.5-এ শেষ করে দেবো। অ্যান্ড আমি এখন থার্ড সেমিস্টার তোদের ফিস নিচ্ছিলাম 250 পার মান্থ। হয়তো ফিসটা একটুখানি বাড়াবো, বাট অন্য একটা জিনিস আমার মাথায় আছে। ফিজের ব্যাপারটা একটুখানি করো, তোমরা পড়তে চাইলে নর্মাল হচ্ছে কিছু এখন থেকে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো, একটা গ্রুপে জয়েন করে দেবো। বুঝাতে পারলাম? সো এই হচ্ছে কি যে সমস্যা, এই কারণের জন্য আমি তোমাদের আজকে ভিডিওটা করলাম। সো মক টেস্টের জন্য ওয়েট করো। আদারওয়াইজ যদি আমি কোনো রকম অল্টারনেটিভ সাজেশন ভিডিও পোস্ট করি, একটা ফাইনাল সাজেশনস বলে আর একটা যদি ভিডিও পোস্ট করি এই পয়েন্ট অফ ভিউ, তাহলে তোমাদের মোটামুটি আমি পোস্ট করে দেবো। আদারওয়াইজ মক টেস্টে আমি ফিফথ সেমিস্টারের যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্নের পরীক্ষা নেব। একটা জিনিস তোমাদের বলি, তোমাদের আমি 13টা প্রশ্ন দিয়েছি একটা পেপারের সঙ্গে ডিল করার জন্য। যারা হচ্ছে কি এডুকেশন অনার্স আছে বা যারা হিস্ট্রি অনার্স আছে, তো ওদের একটা মডিউলেই 13টা প্রশ্ন পড়তে হয়। মডিউল 2-তে আরও 13টা প্রশ্ন, দেন মডিউল 3-তে আরও 13টা প্রশ্ন, 3-39টা প্রশ্ন পড়তে হয় একটা পেপারের জন্য। ওদের আরও দুটো পেপার আছে, তাহলে ভাবো 40টা, মানে টোটাল 40, 3 4 12, 120টা ওদের প্রশ্ন পড়তে হয় 3টে পেপারের জন্য। আর তোমাদের আমি ডিএসসি 4-এ কটা প্রশ্ন দিয়েছি? 9টা। ডিএসসি 3-এ কটা প্রশ্ন দিয়েছি? 9টা। এবং সেক 3-তে কটা প্রশ্ন দিয়েছিলাম? মোটামুটি 13টা মতো প্রশ্ন। তাহলে কটা হচ্ছে? 9 দুগুণে 18 আর 10, 28 আর 3, 28, 29, 30, 31, তাহলে 31টা প্রশ্ন, যেটা অন্য অন্য পেপারের একটা পেপারেরও সেম নয়। 3টে পেপার তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। সো তুমি যে ইংলিশ অনার্স নিয়েছো, এবার লোককে বলছো দাদা আমি ইংলিশ অনার্স নিয়েছি, বিশাল ভাবটা, বাট তুমি প্রশ্ন কটা পড়ছো সেটা একটুখানি বলো লোককে, যে আমি 13টা প্রশ্ন 28টা বা 30টা প্রশ্ন পড়ে টোটাল ইংলিশ অনার্স পাস করেছি। সো যারা এডুকেশন অনার্স নিয়েছে বা যারা হিস্ট্রি অনার্স নিয়েছে, ওদেরকে রেসপেক্ট করবে যে তোমাদের থেকে বেশি খাটে বা বেশি প্রশ্ন পড়ে। সো সেই কারণের জন্য ব্যাপারটা মাথায় রেখো। নর্মালি ওদের যতটা প্রশ্ন পড়তে হয় আমি অতটাও দিচ্ছি না, একটুখানি বেশি প্রশ্ন দিলেও তোমাদের তোমরা সেফলি পরীক্ষা দিয়ে ফিরে আসতে পারবে। এই কারণের জন্য হয়তো আমি 2-1টা প্রশ্ন অ্যাড করতে পারি মক টেস্টে, বা নাও অ্যাড করতে পারি, ঠিক আছে? সো মক টেস্ট অবধি দেখো, আমি তোমাদের একটা ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। অ্যান্ড তোমরা প্রিভিয়াস ইয়ার চাইলে কোশ্চেন্স করতে পারো। আমার কাছে নোটস নিয়েছে, ওদের প্রিভিয়াস ইয়ারের আমি সলিউশন দিইনি, ইভেন আমার কাছে প্রিভিয়াস ইয়ার সলিউশন ছিল, আর ওদের নিজেদের মাথা গন্ডগোল। এমনি তো আমাকে বলছে দাদা যে তুমি 13টা প্রশ্ন দিয়েছো, ওখান থেকে আরও শর্ট করো, আমাকে 6টা প্রশ্ন দাও। তা আমি কী করে দেবো বলো? এরকম ধরো যদি কোশ্চেন্স প্যাটার্ন হয়, তাহলে যদি 6টা প্রশ্ন আমি দিই, আই নো অ্যাকচুয়ালি কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন প্রশ্নগুলো আসবে। বাট আসবে যদি ধরো আমি তোমাকে 6টা প্রশ্ন বললাম, 4টে প্রশ্ন লিখতে হয়। একটা সিম্পল জিনিস বলি, তোমাদের কটা প্রশ্ন লিখতে হবে? 3টে 20 মার্কসের প্রশ্ন লিখতে হবে, 3টে 20 মার্কসের প্রশ্ন লিখতে হবে, আর একটা হচ্ছে কিছু 15 মার্কসের প্রশ্ন লিখতে হবে, তাই তো? তো যদি এবার আমি জানি অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে মোটামুটি 4টে কি 5টা প্রশ্ন বলতে পারি, যেটা সেই 4টে কি 5টা থেকে তোমার 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। বাট সমস্যাটা হচ্ছে কি, যদি গ্রুপে মার্জ হয়ে যায় এমনভাবে, ধরো যে 4টে প্রশ্ন বললাম গ্রুপ এতেই দিয়ে দিল সব, তখন কী করবে? জাস্ট একটা দাগ করে চলে আসতে হবে, বাকি গ্রুপ বি, গ্রুপ সি এর জন্য তোমাকে আর করে আসতে হবে না, সাপ্লি পেয়ে যাবে, ঠিক আছে? সো আমি জানি যে কোন প্রশ্নগুলো আসবে, বাট সমস্যাটা এই কোশ্চেন প্যাটার্নটার জন্য, ওই জন্য একটুখানি সমস্যা। আদারওয়াইজ কোনো সমস্যা নেই। মক টেস্টটা ফলো করো, আমি ফিফথ সেমিস্টারের কোশ্চেন প্যাটার্নে মক টেস্টটা পোস্ট করবো। থ্যাংক ইউ সো মাচ।